আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো তোমার বুকে বাজলো ও ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, ফাল্গুনী শ্রাবণী কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। কেমন আছো বন্ধুরা? দেখো, আজকে এমন একটা দিন, সকাল থেকে সকলে দেখছি গান গাইছে, বিভিন্ন কথা বলছে। আমিও কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট ছোট ছোট করে করার চেষ্টা করেছি। একটা রবীন্দ্রনাথের একটু মজার কাহিনী আর একটা ছোট রিল আমিও শেয়ার করেছি। তো সারাদিন না সকলের গান শুনছিলাম। তো হঠাৎ মানে সকাল থেকেই মনে হচ্ছে একটু আজকের দিনে তাকে স্মরণ তো করছি, অবশ্যই সকাল থেকেই তাকে স্মরণ করছি, কিন্তু একটু তার গানটা গুনগুন করে গাইব না, সেটা যেন দিনটা মনে হচ্ছিল না যে আমার সম্পূর্ণ হচ্ছে। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে এমনই একজন প্রাণের মানুষ, অন্তরের মানুষ, যাকে ছাড়া আমাদের মনে হয় একটা দিনও আমাদের কাটে না। তিনি আমাদের তো সমস্ত ইমোশনের সাথে জড়িয়ে আছেন, দুঃখ, সুখ, আনন্দ, যে কোনো বেদনার মুহূর্তেও কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন আমাদের প্রাণের ঠাকুর, আমাদের অন্তরের ঠাকুর রবীন্দ্রনাথ। তিনি তো জীবনে বন্ধুরা কম শোক, কম দুঃখ তো পাননি। কত শোকই না তিনি পেয়েছেন। মেয়ের মৃত্যু, ছেলের মৃত্যু, বারে বারে কাদম্বরী দেবীর মৃত্যু, তারপরে তোমার তার স্ত্রীর মৃত্যু, সমস্ত মৃত্যুই কিন্তু তাকে একেবারে মানে শোকাহত তো অবশ্যই করেছিল। তিনি তো একেবারে ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলেনই, কিন্তু আবার তিনি সেই মৃত্যুকে কীরকমভাবে, সেই মৃত্যুকে নিয়েই তিনি কিন্তু শেষ দিন অবধি সেই কবিতা, গানে তার আমরা অসাধারণ সব সৃষ্টি, সেই মৃত্যুকে সঙ্গে নিয়েই কিন্তু তিনি জীবনে পথ চলেছেন। তো তার থেকে কিন্তু সত্যি কথা, মৃত্যুকে যে কিভাবে সহজভাবে গ্রহণ করতে হয়, কিভাবে যে মৃত্যুকে নিয়ে আমাদের জীবনে হাউতাশ করলে চলে না, আবার উঠে দাঁড়াতে হয়, এর থেকে বড় কি বলবো, বড় উদাহরণ বা বড় পথ বোধহয় রবীন্দ্রনাথ ছাড়া আমরা আর কারোর থেকে পেয়েছি বলে আমার অন্তত ব্যক্তিগত মনে হয় না। যে তিনি এত দুঃখ, এত শোক হৃদয়ে ধারণ করেছেন, তারপরেও তিনি কিভাবে এই এত সুন্দর সুন্দর তার অপূর্ব সৃষ্ট রচনা, যেগুলো কিন্তু সত্যি আমাদের মনের মণিকোঠায় একেবারে
মানে কি বলবো, অমূল্য সম্পদ, রত্ন খচিত হীরে মণি মুক্তোর মতো আমাদের মনের মণিকোঠায় কিন্তু গেঁথে রয়েছে। তো আমরা মনে হয় যতদিন বেঁচে থাকবো, বাঙালি যতদিন বেঁচে থাকবে, বা আমরা সকলে যতদিন বেঁচে থাকবো, আমাদের একেবারে মনের মণিকোঠায় রবীন্দ্রনাথ একদম হীরের মতো জলজল করবে। আর ওই যে বললাম, প্রতিটা ইমোশনের সাথে তিনি এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন যে একটি দিনও বোধহয় আমরা তাকে ছেড়ে আমাদের বাঁচাও সম্ভব না, আমাদের এগোনোও সম্ভব না। আমার ব্যক্তিগত উপলব্ধির কথা বন্ধুরা একটু নিজের মতো করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজ 22শে শ্রাবণ, তার এই প্রয়াণ দিবসে আমার অন্তরের শ্রদ্ধা, অন্তরের প্রণাম, শতকোটি প্রণাম তার পায়ে নিবেদন করলাম। সকলে খুব ভালো থেকো। টাটা, বাই।